ব্যাপার? রিক্সাওয়ালাকে দেখছি না, রিক্সাওয়ালা কোথায় বলো তো? তাই তো, খালি রিক্সা রেখে রিক্সাওয়ালা কোথায় গেল? ডাক দাও। এই রিক্সা কাজে কাউকে তো দেখছি না। ওই তো রিক্সাওয়ালা। জিএসটি মোড় যাবেন? না, আমি যাবো না। আপনার অন্য রিক্সা দিয়ে চলে যান। যাবেন না কেন? আপনার রিক্সা তো খালি পড়ে আছে, চলেন আমাকে দিয়ে আসবেন। আমার এখন অন্য কাজ আছে, আমি নাস্তা করবো, পরে যাবো। আপনারা এখন চলে যান। বুঝতে পেরেছি, টাকা বাড়িয়ে দিব, চলেন। তাও আমি যাবো না, আপনারা চলে যান। এতবার রিকোয়েস্ট করছি তোকে, তারপরে বলছিস যে যাবি না। দেখতে পাচ্ছিস কাকে নিয়ে ঘুরছি? মাই হাজবেন্ড, ও একজন পুলিশ অফিসার। একটা মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দিব, তখন বুঝতে পারবি। খুব বার বেড়ে গেছে, তাই না? থানায় দিলেও আমি যাবো না, আপনারা চলে যান। আশ্চর্য, তোমার সামনে না করছে, তুমি কেন কিছু বলছো না? আচ্ছা চুপ থাকো, আমি দেখছি। এই মুখ ঢেকে রেখেছিস কেন? চোর ডাকাতি করিস? আমাকে দেখে বুঝতে পারছিস না? আমি কিন্তু থানায় নিয়ে যে এমন পেদান পেদাবো, চুরি করে ডাকাতি করে বের করে মুখ ঢেকে রেখেছিস কেন? মুখ খোল, মুখ খোল। কিরে, তোকে না মুখ খুলতে বললাম? আমার নামটা দেখেছিস তো? হারুন। থানার মধ্যে ঢোকার পরে তার জীবন আসমানে চলে যায়। হারাম, মুখ খোল। পুলিশ পুলিশ তো চোর ডাকাত গুন্ডা বদমাশ দেখলে অ্যারেস্ট করে। আমার অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন আমারে। ইচ্ছে করছে পায়ের স্যান্ডেলটা খুলে তোকে ইচ্ছে মতো মারি। বসে আছিস অথচ যাবি না। তোদের মতো রিক্সাওয়ালাদের এই একটা অভ্যাস খারাপ। শরীর নাড়াতে চাস না, কাজ করে খেতে চাস না। আচ্ছা ওই বাদ দাও, যা হয়েছে দেখছো না, বয়স্ক মানুষ। চলো আমরা এই রিক্সা যাবো না, আমরা অন্য রিক্সা যাবো, চলো। না, এখানে আমার আত্মসম্মান লুকিয়ে আছে। ওর রিক্সায় যদি আমি না যেতে পারি, তাহলে নিজেকে অনেক ছোট মনে হবে। ও আমাকে অপমান করেছে। আমি যদি যাই, তাহলে ওর রিক্সাতেই যাব। এখন কি করে নিয়ে যাবে এটা তোমার ব্যাপার। তুমি না একজন পুলিশ অফিসার, তাহলে তোমার পাওয়ার কেন দেখাচ্ছ না? এই উঠো, এই রিক্সাতে যাবো, উঠো উঠো বলছি। আরে এই রিক্সাতে যাও। এই উঠো, আরে উঠো। আরে আমি বেটা, চল। ম্যাডাম, আমি কইলাম না যে আমি যাবো না। তোকে আমি স্যান্ডেল দিয়ে এখন ইচ্ছা মতো ভাই। চল। ম্যাডাম, যাইতেছি যাইতেছি। বড় লোককে কি করে সম্মান করতে হয় সেটা। তোমাকে বললাম শোরুম থেকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে নাও, তুমি না নিলে না। তুমি গাড়িটা নিলে না বলে সামান্য একজন রিক্সাওয়ালার কাছে কতগুলো কথা শুনতে হলো। তুমি জানো আমি কতটা অপমান হয়েছি? আর তাছাড়া তুমি শোরুম থেকে গাড়ি নিলে তোমার কি টাকা লাগবে নাকি? তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি গিয়ে তাদেরকে ভয় দেখালেই তো তারা তোমাকে গাড়ি দিয়ে দেয়। আস্তে কথা বলো, আমি পুলিশের চাকরি করি, এখানে একজন ভদ্র লোক আছে, রিক্সা চালাচ্ছে, বয়স্ক মানুষ, এই এত কথা বলতে হয় না। এইসব কথা তো বাড়িতে যেও বলা যাবে। যা হয়েছে আমি তোমাকে বারবার করে বললাম, এই বৃদ্ধ লোকের গাড়িতে তোমার ওঠার দরকার নেই, উঠলে তো এখন। বেশ করেছি। তবে তোমাকে একটা কথা বলতে চাই, নেক্সট ডে যদি আমি বের হই, তাহলে গাড়ি নিয়েই বের হতে চাই। এই সমস্ত ছোট লোক রিক্সাওয়ালাদের গাড়িতে আমি উঠতে চাই না। আচ্ছা ঠিক আছে বাবা, এখন তো চুপ থাকো। এই কি রে, কান পেতে কিসের কথা শুনছিস? তাড়াতাড়ি চল। এত আস্তে কেন গাড়ি চালাচ্ছিস? গায়ে শক্তি নেই, শরীর নড়তেছে না, তাই না? বাদ দাও না। এই সামনে রাখ। এই ভাড়া বের করো। এই নে ধর। আসো। ম্যাডাম, আমার ভাড়া 30 টাকা, 70 টাকা তোমারটাই নাই। আরে রাখ, ওটা তোকে বকশিশ দিয়েছি, আসতে তো চাইলি না সেই জন্য। আমার বকশিশ লাগবে না, আমার 30 টাকা দিলে হলো। দেখছো সামান্য রিক্সাওয়ালার কত দিমাগ। ঠিক আছে, বকশিশ নেওয়ার প্রয়োজন নেই, তোকে একটা ভিক্ষা দিছি। এই আসো। আব্বা রিক্সা চালাইতে গেছে, তোমরা কেউই দেখো নাই। আরে কইলাম তো আব্বা রিক্সা চালাইতে গেছে, আমার কইয়ে গেছে। তুমি তো মাঠে কাজ করতেছিলা। আব্বা কইলো আমি তার মাঠের কাজ করতে পারবো না, রিক্সা চালাইলে পরে করে টাকা ঘরে আইবো, এই জন্য গেছে। হে হলো মুরব্বী মানুষ। আমি কইছি যেহেতু হে বাড়ির কর্তা, তারে কি কেউ আটকাইতে পারে? আম্মা কতবার করে কইলো যাইয়েন না যাইয়েন না, তারপর হয়ে গেছে। আর আমি হে মুরব্বী মানুষ, আমি জোরাজোরি করি কেমনে? উনি যাইতে চাইলো আর তোমরা যাইতে দিলা। আচ্ছা মা, তুমি আটকাইতে পারো না? তুমি কি পারতা না? তুমি পারলে তো তুমি কইলে তো আব্বা শুনতেই কথা না। বাবা রে, আমি তারে কইছি আমার কথা না হলে আমি কি করবো? আর তুই একলা কত করবি? তুই তো একা মানুষ। চিন্তা করলো যে তোর লগে যদি কিছু সহযোগিতা করতে পারে তোর আব্বাই, এই লেগে এই রিক্সাটা লয়ে গেল। ও মা, আমি কি করি নাই? আমি কি তোমার খাওয়াই না? হয়তো প্রত্যেক দিনের ওষুধ আমার প্রত্যেক দিন কিনতে হয়, আমি এক সপ্তাহ ওষুধ একসাথে কিনতে পারি না। হয়তো ভালো মন্দ কোনো কিছু খাইতে পারি না, তার বলে কি আমি তোমাকে না খাওয়া রাখছি? আব্বার যে দরকার আমি দেই নাই। বাজার, কিন্তু তোর বাবাই যদি তোর কিছু সহযোগিতা করতে পারে, আমার অসুখ তোর বাবার অসুখ, এদিকে খাওয়ান দাওয়ান, এই লিগে একটু গেছে। বাবা রাগ করিস না তুই। আচ্ছা ঠিক আছে, গেছে ভালো কথা। এখন তো এই বয়সে সে যে রিক্সা চালাইতে গেছে, যদি রাস্তার মধ্যে কোনো অঘটন ঘটে
আমরা চার পাবো যদি ট্রাকে চলে থাকে আচ্ছা শোনো, যেহেতু আমার কথা না শুনে আব্বা চলে গেছে, আর মা চাইছিল যে যদি করে ওষুধের টাকা আসে তাহলে তো ভালো হইব। তুমি একটা কাজ করো, তুমি যে আব্বার নিয়ে এসো যাও। হ্যাঁ ভালো, আমি তো রাস্তা গিয়ে ঘুরি আমার আব্বা কোথায় খুঁজি। হ্যাঁ হ্যাঁ এখন কোন জায়গায় আছে, কি অবস্থা আছে আমি জানি। হ্যাঁ কি এলাকার ভিতরে আছে না এলাকার বাইরে গেছে কোথাও? আচ্ছা শোনো, তোমাকে বুঝাইছি, তোমাকে বাবা আমি জানাইছি, তোমরা মনে করতেছো যে আমি পারতাছি না তোমাকে খাওয়াইতে। তুমি বাসায় কাম করে যাও, মাছ বল বাইতে দাও। আর মা তুমি এক কাজ করো, তুমি ওই কোন গিয়ে তো বাসা বাড়িতে কাম পাবো না, হ্যাঁ যাও। আর আমি তো আছি ক্ষেত কামিতে কাজ করবো, তোমার টাকা অনেক দরকার। হয়েছে, চুপ কর, এত কথা কইস না। বউ কোন হারে যাইবো কাম করতে, আর আমি মরা মানুষ কই যাবো ক? আমার কে রাখবো? আমাদের কোনো রাগ করি কথা কিন্তু থাকি, বুঝেন না? বলছি অনেক করছি, এখন তো আল্লাহ আল্লাহ করে এই বেচারা থেকে একটা অসুস্থ শুনলে আল্লাহ আল্লাহ করে আইতে দাও বাড়িতে, তারপর বাকি সবাই তুমি আমার খাওয়ান দাও, খাওয়ানোর ব্যবস্থা করে আমি খাবো। আচ্ছা যাও, ভিতরে যাও, আমি খাবার দিতেছি। যাবো না, আপনাদের খাবার আনবো? না না, তুমি ওরে খাওয়ান দিয়ে হোক, ওর আব্বা আসুক।